যে জামাত ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে সেই জামাত কেন তাদের ইশতেহারে ভারতের ছবি ব্যবহার করল? প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে কেন ভারতের ছবি তারা ব্যবহার করে? নমস্কার, জিওপালসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি, বর্তমান সময়ের বুকে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি নিয়েই আমাদের কিছু কথা। আমরা জানি যে গত বেশ কয়েকদিন বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল জামাতে ইসলামী তাদের এক্স হ্যান্ডেলে নারী বিদ্বেষী মন্তব্য নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে জামাত। তারপর গত 4 ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলের সন্ধ্যেবেলায় তাদের ইশতেহার প্রকাশ হয়। মোটের ওপর সেই ইশতেহার নিয়ে বড় প্রশ্নের মুখে পড়ে জামাত, কারণ তাদের সেই ইশতেহারে একাধিক ছবি, ভারতের ছবি ব্যবহার করা হয়েছে। যে জামাত ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে সেই জামাত কেন তাদের ইশতেহারে ভারতের ছবি ব্যবহার করলো? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী, আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। একেবারেই 90 পাতার যে ইশতেহার জামাত প্রকাশ করেছে, সেই ইশতেহারের বিভিন্ন পাতা উল্টালে ভারতের বিভিন্ন ছবি প্রকাশ পাচ্ছে। প্রশ্ন, যে জামাত ভারত বিদ্বেষী, যে জামাত বিভিন্ন সময়ে ভারতকে নিয়ে বিভিন্ন ভারত বিরোধিতার কথা বলে, সেই জামাত সারা বাংলাদেশের এত ছবি থাকতে কোনো ছবি পছন্দ না করে হঠাৎ কেন ভারতের ছবিই পছন্দ করলো? 90 পাতার এই ইশতেহারের 6টি পৃষ্ঠায়, একদম আপনি ঠিক শুনছেন, 90 পাতার ইশতেহারের 6টি পৃষ্ঠায় জামাত ব্যবহার করেছে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন ছবি। এবার প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে কেন ভারতের ছবি তারা ব্যবহার করলো? সেটা তারাই জানেন কেন তারা ব্যবহার করলো। একটা তালিকা আমরা রিসার্চ করে বানিয়েছি, বুঝলেন? টোটাল 90 পৃষ্ঠার যে ইশতেহার, সেই ইশতেহারের থেকে কয়েকটি পৃষ্ঠার নাম্বার প্রথমে আপনাদের বলবো। প্রথম পৃষ্ঠা নম্বর 48 কি রয়েছে? সেই পৃষ্ঠায় জামাত তাদের ভোট বৈতরণী পার করার জন্য খাদ্যের একটি বিষয় রেখেছে, যেখানে তারা খাবার নিয়ে বিভিন্ন বিষয় বলেছেন। সেই পৃষ্ঠাও আমাদের সামনে আছে, যেখানে প্রায় 11টি পয়েন্ট তারা রেখেছে, 1, 2, 3, 4 করে 11টি পয়েন্ট। মজার বিষয়, এই যে ছবিটি জামাত ব্যবহার করেছে তাদের ইশতেহারে, এই ছবিটি ভালো করে দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন। এই যে ছবিটি জামাত ব্যবহার করেছে, সেটা কলকাতার একজন চিত্র সাংবাদিকের তোলা ছবি। ঠিক শুনছেন, কলকাতার একজন চিত্র সাংবাদিকের ছবি। তার নাম দিবাকর রায়। দিবাকর রায়ের এই ছবিটি জামাত তাদের নির্বাচনী ইশতেহারে ব্যবহার করেছে। এইটা তো গেল প্রথম একটা বিষয়। দেখো, এটা তো গেল শুধু প্রথমের একটি পৃষ্ঠা, 48 পৃষ্ঠার কথা বললাম। এর পরের যে পৃষ্ঠাটি, অর্থাৎ 54 নম্বর পৃষ্ঠা, দেখো ওদের যে ইশতেহার, নির্বাচনী ইশতেহার, তার 5ম ভাগ, যেখানে ওরা লিখেছে মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়নের ক্ষেত্রেও কি আপনারা ভারতের ছবি ব্যবহার করবেন? একটু ভাবুন। তাও সবচেয়ে বড় কথা যে ভারতবর্ষের মতো একটা দেশের, ইন্ডিয়ার বিহারের গভর্নমেন্টের যে ছবি, বিহারের রাজ্য সরকারের পর্যটন বিভাগের প্রকাশ করা যে ছবি, সেই ছবি কিন্তু তারা ব্যবহার করেছে তাদের নির্বাচনী ইশতেহারে। এরা এই সেই ছবি দেখুন, এই সেই ছবি নির্লজ্জের মতো, একেবারে নির্লজ্জের মতো, কোট অন কোট নির্লজ্জ, এরা নির্লজ্জের মতো ভারতের, বিহারের ছবি এরা ব্যবহার করছে। ভেবেছিল দিব্যেন্দু মনে হয় এই ছোট করে দিয়েছে, কেউ ধরতে পারবে। একেবারে এই যে ছবির যে মন্তাজ ওরা বানিয়েছিল, সেই মন্তাজের ঠিক এই উপরের অংশটি দেখুন। এই উপরের অংশটিতে যে সাঁওতালি নাচের যে ছবিটি, তার সঙ্গে ভারতের বিহার সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ছবি মিলে যাচ্ছে। বার্তা দিতে চেয়েছিল, সেই সংস্কৃতির বার্তা দিতে গিয়ে কোথাও ভারতীয় সংস্কৃতিকে, সেখানকার ছবি, অর্থাৎ ভারতের সংস্কৃতির ছবি তারা তুলে ধরেছে তাদের এই নির্বাচনী ইশতেহারে।
দিব্যেন্দু দেখো, একটা মানে খুব মজার বিষয় যে জামাত কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে ওদের হ্যাক হলো, বা বিভিন্ন সমস্যা ওদের হলো বলে ওরা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলো। যারা একাধিকবার নারী বিদ্বেষী মতামত পোষণ করেছে তাদের এই ইস্তেহারের ছবিগুলো তুমি দেখেছো? এই ছবির মধ্যে কোথাও বোরখা নেই, কোথাও বিশেষ পোশাক নেই, ওরা শাড়ির ব্যবহার করছে। কি হলো জামাতের? বড় কথা, তাদের দেশের অন্যতম প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু খবর প্রকাশ করেছে, যেটা সবচেয়ে সেই দেশের মুখে দাঁড়িয়ে সেই দেশের মানুষের সমালোচনার মুখে পড়েছে। অর্থাৎ প্রথম আলো জানিয়ে দিল যে তাদের দেশের একটা রাজনৈতিক দল, অর্থাৎ বাংলাদেশের অন্যতম একটা রাজনৈতিক দল জামাতে ইসলামী, তারা এই যে কাজটা করলো এটা সত্যি একটা জঘন্য কাজ। একদম নির্লজ্জ হলে একটা রাজনৈতিক দল দিবারাত্র যারা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে ভারতকে দুবেলা গালাগালি দিচ্ছে, তারা কিভাবে তাদের দেশের এই নির্বাচনী ইশতেহারে ভারতের ছবি প্রকাশ করতে পারে? আরেকটা দিব্যেন্দু, আমরা রিসার্চ করতে গিয়ে দেখছিলাম যেখানে বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ বলে একটি জায়গা রয়েছে যেখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়, সেই নওগাঁর ছবিটা এরা ব্যবহার করলো না করে এরা কিনা আমাদের দিবাকর রায়ের ছবিটা ব্যবহার করছে। দেখুন, আবার দেখুন, বারবার এদের এই নির্লজ্জতার ছবি আপনারা দেখুন। নিজেদের দেশের যেখানে ধান উৎপাদন হয় সেই ছবি না নিয়ে এরা দিবাকর রায়ের ছবিটা নিচ্ছে কেন? বাংলাদেশের একাধিক অঞ্চল ধান চাষ হয়, সেই ধান চাষে কিন্তু প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। একেবারেই তুমি ঠিকই বলছো। এত অপদার্থতা একটা রাজনৈতিক দলের কেন যে তাদের নিজের দেশের একটা কৃষি কাজের ছবি দিতে তারা পারলো না, ভারতের ছবি তাদেরকে ফের একবার ব্যবহার করতে হলো? দেখো দিব্যেন্দু, আরেকটা কথা যেটা আমি তোমাকে বলি প্রথমেই, শুরুতেই আমি তোমাকে এই শুটটা শুরু হওয়ার আগেই বলছিলাম, দেখো কেন জামাতে ইসলামী কেন এই জিনিসটা করছে, এর কারণটা কি? একদিকে আমরা বলছি, জামাত বলছে যে আমরা ভারত বিদ্বেষী, ভারত আমাদের ক্ষতি চাইছে, ভারত আমাদের অখণ্ডতার উপর চ্যালেঞ্জ আনছে। সেই জামাত কেন এগুলো করছে? নিজেদের ছবি ব্যবহার করো। কয়েকদিন আগেই তারা এক্স হ্যান্ডেল হ্যাক নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যে ভারতের জন্য ভারতের ম্যালওয়্যার দ্বারা তাদের ডিভাইস হ্যাক করা হয়। আর সেখানে আবার ভারতের ছবি কেমন একটা লাগছে না? মানে তুমি মনে করে দেখবে যে ওদের যে ওই 5 তারা হোটেলে যেখানে ওদের নির্বাচনী ইস্তেহারটা প্রকাশ হচ্ছিল, বিভিন্ন মানুষজন ছিল, আমরা জানি তারকারাও ছিলেন। কেন, কি প্রয়োজন ছিল? তারা কি বা এটা কি ব্যর্থতা? ওদের ব্যর্থতা কোনো? কি মনে হয়? একদমই তাই, চরম ব্যর্থতা। একটা রাজনৈতিক দল কতটা মেরুদণ্ডহীন হলে, কতটা নারী বিদ্বেষী হলে, এমনিতেই গত কয়েকদিনে তারা নারী বিদ্বেষী মনোভাব নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে এবং সে দেশে সমালোচনা থেকে শুরু করে রাস্তায় নারীরা পথে নেমেছে ঝাঁটা হাতে। তারপরে এত কিছুর পরে কোন মুখে তাদের এই ইশতেহার প্রকাশ করলো এবং তারা ভাবছে যে এই ইশতেহার মানুষের জনকল্যাণে কাজে লাগবে? আমার সাথে রেমালো রয়েছে, রেমালো আরো ছবি, একদম পরের আরো যে ছবি তারা প্রকাশ করেছে, আরেকটা পৃষ্ঠা খুব ইন্টারেস্টিং। এটা দেখো, একটা সমাজের যে মূল ভিত্তিগুলো হয় তার মধ্যে আরেকটি হয় শিক্ষা। শিক্ষা একটি ভিত্তি, শিক্ষা জাতির মেরুদণ্ড। খুব ভালো কথা। আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহারে করেছেন, প্রকাশ করেছেন, ভোটে জেতার বৈতরণী আপনারা ব্যবহার করতেই পারেন, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা নিয়েও যে ছবিটা প্রকাশ করে ফেললেন, সেখানেও ভারতের ছবি, এই ছবিটিও ভারতের। এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটিও ভারতের। নির্বাচনী ইশতেহার 90 পৃষ্ঠার যে নির্বাচনী ইশতেহার, সেই 90 পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারের 55 নম্বর পৃষ্ঠায় এই ছবিটি রয়েছে। আমরা প্রমাণ দিয়ে কথা বলছি। উত্তরপ্রদেশ সরকারের, ভারতবর্ষের উত্তরপ্রদেশ সরকারের শ্রমিক ডিপার্টমেন্ট, ভালো করে শুনে রাখুন, কান খুলে শুনুন, যদি শুনতে না পারেন আরেকবার শুনুন। ভারত সরকারের অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের শ্রমিক ডিপার্টমেন্টের এই ছবি, যেখানে দেখা যাচ্ছে ধান ক্ষেতের বা সর্ষে ক্ষেতের পাশ থেকে বাচ্চারা আসছে, সেই ছবি আপনারা ব্যবহার করলেন কিনা আপনাদের নির্বাচনী ইশতেহারে? একে কি নির্লজ্জতা বলবো, নাকি আপনাদের রিসার্চের কোনো
কমতি রয়েছে। ভালো, এই ছবিটা কিন্তু ভারত সরকারের প্রকাশ করা তাদের যে উন্নয়নমূলক কাজ, সেই কাজের জন্য এই ছবিটা কিন্তু প্রকাশ করা হয়েছিল। pencilguide.in বলে যে ওয়েবসাইট, একদম। সেখানে রয়েছে এই যে ছবি। ভারতবর্ষের উন্নয়নের ছবি তাদের ইশতেহারে দেখাতে হচ্ছে যে এরকম উন্নয়ন আমাদের দেশে হবে, তাহলে তারা মানছে কোথাও গিয়ে পরোক্ষভাবে যে ভারতবর্ষের উন্নয়নশীল দেশ এবং আরো উন্নত হওয়ার পথে এগিয়ে চলেছে। আচ্ছা, তাহলে এদের সমস্যাটা কি? সমস্যাটা কোথায়? যদি এদের সমস্যা হয় ভারত, তাহলে কেন ভারতের ছবি ব্যবহার করছো তোমরা? একদম, তাই না? একদমই তাই। এরপরে আরো একটি ইন্টারেস্টিং, সেটি হচ্ছে আমরা কিন্তু এই যে ইশতেহার প্রকাশ হয় তারপরেই কিন্তু এর ফ্যাক্ট চেক করি, এবং ফ্যাক্ট চেক করে আমরা কিন্তু এই তথ্যগুলো তুলে ধরছি এখন আপনাদের সামনে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো। আরো একটি কথা, নির্বাচনী ইশতেহারের 60 নম্বর পৃষ্ঠা, এখানে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, আগে বললাম শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে স্বাস্থ্যটাও কিন্তু একটা ভিত্তি। সেই স্বাস্থ্য ক্ষেত্রেও ভারতের ছবি। আর কত নির্লজ্জতা আপনারা দেখাবেন, স্বাস্থ্য ক্ষেত্রেও আপনারা ভারতের ছবি ব্যবহার করলেন। কোথাকার? উত্তরপ্রদেশের সুলভ উপাচার কেন্দ্র, আবারও শুনুন, উত্তরপ্রদেশের সুলভ উপাচার কেন্দ্র, তার ছবিটা আপনারা ব্যবহার করলেন, যেখানে দেখা যাচ্ছে, দিব্যেন্দু দেখো, একজন মা তার শিশু কন্যাকে নিয়ে এসছেন এবং ডাক্তার বাবু সেই তার ট্রিটমেন্ট করছেন। এই ছবিও তাদেরকে ব্যবহার করতে হলো। দিব্যেন্দু, অনেকেই বলতে পারেন যে আমরা কোনো তথ্য প্রমাণ না নিয়ে জাস্ট মন গড়া বিভিন্ন কথা বলছি, তাদের জন্য আপনারা দেখতে পাবেন আমাদের স্ক্রিনে সেই ছবি, আপনারা আরো ভালোভাবে আপনারা দেখতে পাবেন। দেখো দিব্যেন্দু, অনেকেই বলতে পারেন যে আমরা যেহেতু ওদের সামনে 13তম নির্বাচন, ওদের বদনাম করার চেষ্টা করছি। না, বদনাম টদনাম আপনাদের করছি না। সেফ কথা, কতগুলো আমরা পদ্ধতির মাধ্যমে এই রিসার্চটা করেছি। আপনাদের দেশের যে দৈনিক, সেখানেই তো এই খবর প্রকাশিত হয়েছে। যেটা বলছিলাম দিব্যেন্দু, দেখো এই যে ছবিটা, তুমি ভালো করে দেখো দিব্যেন্দু, এই ছবিটা দেখো, এই ছবিটার এই ছবিটা কি এক? কি মনে হচ্ছে? একদমই। দেখো তাহলে সুলভ উপাচার কেন্দ্র, দেখুন একেবারে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট www.sulabupachar.com, তার গ্যালারি সেকশন দেখুন, আপনারাও দেখতে পাবেন, দেখে নিন একটু। আর বাংলাদেশের জামাতে ইসলামীর নির্বাচনী ইশতেহারের 60 নম্বর পৃষ্ঠাটিও দেখুন। যদি দুটি ছবি এক হয়, তাহলে এদেরকে নির্লজ্জই বলুন। এটা তো নির্লজ্জ। দিব্যেন্দু, এ তো গেল স্বাস্থ্য পরিবার কল্যাণের ক্ষেত্রে ভারতের পাশে থাকি, কাছে আনি, এরকম একটা মনোভাব আরো আছে, এখনো শেষ হয়নি। জামাতের নির্লজ্জতা, তারা কতটা নিচে নামতে পারে দেখো, আর প্রমাণ তার ছবি সহ আমরা আরো দেখব। ওদের নির্বাচনী ইশতেহারে যে বিভিন্ন ভাগ বা পার্ট করেছিল, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভূমি ব্যবস্থাপনা। আবার লিখেছে, দেখো, সকলের জন্য আবাসন নিশ্চিতকরণ। ভাবতে পারছো? এই লেখাগুলো পড়ো, কি বলছে ওরা, দেখো, পড়ে দেখো। একদম। সেখানেও গ্রামের রাস্তার একটা ছবি, স্বচ্ছ আধুনিক টেকসইয়ের কথা তারা বলছে। হ্যাঁ, মানে গ্রামের একটা মেঠো পথের একটা ছবি তারা ব্যবহার করলো। দেখো, যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন গরুকে নিয়ে যাচ্ছেন সামনে, একদম নিয়ে যাচ্ছেন, সেই রকম একটা গ্রামের, প্রত্যন্ত একটি গ্রামের ছবি তারা ব্যবহার করেছেন। সেই ছবিটা কতটা নির্লজ্জ ভাবো। এটাও প্রিন্টারেস্টে রয়েছে ছবিটা। কার অ্যাকাউন্ট থেকে? আমাদের রিসার্চ বলছে ফটোগ্রাফার bobbijc.com, তার প্রিন্টারেস্টের যে লিঙ্ক, সেটা হচ্ছে ফটোগ্রাফার bobbijc.com, এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটাকে যদি আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সে ব্যাঙ্গালোরের বাসিন্দা। আরে ভাই, আপনারা নিজেদের দেশের, নিজের রাষ্ট্রের ভূমি ব্যবস্থাপনার কথা বলছেন, আপনারা ক্ষমতা এলে কি কি করবেন তার কথা বলছেন, সেই খতিয়ান দেখাচ্ছেন, সেখানেও আপনাদের এই ছবি ব্যবহার করতে হয়। আর কত জায়গায় ব্যবহার করেছেন, আর কতগুলো ক্ষেত্রে আপনারা ব্যবহার করেছেন, একটু বলবেন, তাহলে আমাদেরও সুবিধা হয় আর কি। হ্যাঁ,
আবারও আপনারা প্রশ্ন করতে পারেন যে সত্যি যে এত কথা বলা হচ্ছে, কই আমাদের তো লিঙ্কসটা দেখা বলা হলো কিন্তু ছবি তো দেখানো হলো না। আপনাদের জন্য এই ছবিটাও আমরা রেখেছি, দেখুন তো, এই সেই ছবি, এই সেই প্রিন্টারেস্টের এই ছবি। দেখো দিব্যেন্দু, আপনাকে তো স্ক্রিনে দেখতে পাবেন এই ছবি। দেখো দেখো দিব্যেন্দু, এই যোশী ফটোগ্রাফি, দেখো এই ছবিটার এই ছবিটা কি একদম একই ছবি, কত নির্লজ্জতার সাথে এই ছবিটা কিন্তু তারা ব্যবহার করেছে। সামনেই আগামী 12 তারিখে তাদের নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে কিন্তু ফের ঠিক এই যে তারা একটা কাজ করলো, একটা জঘন্যতম কাজ করলো, ভারতের ছবি পারমিশন ছাড়া বিভিন্ন ব্যক্তি তাদের নিজস্ব তোলা যে ছবি সেই চিত্র তারা কিন্তু ব্যবহার করছে তাদের ইশতেহারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এর একবার কিন্তু মুখ করলো তাদের। হ্যাঁ, ইশতেহার প্রকাশে যদি মুখ পড়ে যা যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? তাহলেও কি ভারতের থেকেই কিছুটা এরা শিখবে? শেখাটা কি এদের প্রয়োজন ভারতের থেকে? এটাই কিন্তু কিন্তু বড় প্রশ্ন। কিন্তু দিব্যেন্দু, সব থেকে বড় প্রশ্ন তুমি যেটা বলছিলে, আরেকটা সব থেকে বড় প্রশ্ন, দিবারাত্রি ভারত বিদ্বেষী কথাবার্তা, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বদল করে দিচ্ছেন আপনারা ভারত বিদ্বেষী বিভিন্ন কথাবার্তা বলে। কেন? ভারতের দালালি আমরা করব না এই কথা যখন বলছে, অন্যদিকে ভারতের পণ্য তারা ব্যবহার করছে। ভারতের দালালি আমরা করব না, অন্যদিকে ভারতের ছবি কিন্তু তারা ব্যবহার। আচ্ছা, যদি ভিডিওতে কেউ ওই দলের কেউ থেকে থাকেন, আচ্ছা একটু আপনারা একটু খবর নিয়ে দেখুন না, এই ছবিগুলো কি ওরা পারমিশন নিয়ে ব্যবহার করেছে? নির্বাচনী ইশতেহারের 90 পৃষ্ঠার ইশতেহারে কি আপনারা পারমিশন নিয়েছিলেন? একটু জিজ্ঞেস করে নেবেন, একটু প্লিজ জিজ্ঞেস করে নেবেন। অন্যতম সংবাদ মাধ্যম তারাই কিন্তু আপনাদের এই নির্লজ্জতার কথা বলছে। এই যে নির্লজ্জতা জামাতের, সেই প্রশ্ন কিন্তু তারাও তুলে দিয়েছে। অর্থাৎ দেশের সংবাদ মাধ্যমের ভেতরে কিন্তু আলোচিত জামাতের এই নির্লজ্জতা। দিব্যেন্দু, এতক্ষণ তো ওদের বিভিন্ন নির্বাচনী ইশতেহারের পৃষ্ঠা ধরে আমরা বলছিলাম। ফার্স্টে এবারে আমি একটা ছবি তোমাকে দেখাই। দিব্যেন্দু দেখো, একজন মহিলা স্বনির্ভর হয়েছেন, সেলাই মেশিন রয়েছে, তারা সেলাইয়ের কাজ করছে, দেখতে পাচ্ছ দিব্যেন্দু? শ্রী স্বামী ফাউন্ডেশন.in, শ্রী স্বামী ফাউন্ডেশন.in, তাই তো? একজন মহিলা যিনি শাড়ি পরে আছেন, অনেক মহিলারা রয়েছে, তারা সেলাইয়ের কাজ করছেন। আবারও কি নির্লজ্জ বলবো এদের? তুমি কি বলো? অবশ্যই অবশ্যই এই নির্লজ্জ জামাতে ইসলাম, শুনে রাখুন, নির্লজ্জ আপনারা। আপনারা আপনাদের জনকল্যাণের যে পৃষ্ঠাটা ইশতেহারে দিলেন, সেখানেও শ্রী স্বামী ফাউন্ডেশন এর মহিলারা যারা স্বনির্ভর, যারা বিভিন্ন সময় স্বনির্ভর হতে চলেছে, চাইছে, ওই ফাউন্ডেশন তারা স্বনির্ভরতামূলক যে কাজ করে থাকে, একেবারেই উন্নয়নের, ডেভেলপমেন্টের যে ছবি, সেই ছবিও কিন্তু এখানে সমাজ কল্যাণের যে আপনারা কথা বলছেন, সমাজ কল্যাণের ইশতেহারে নির্বাচনী বৈতরণী পার হবে, কোট অন কোট, শুনে রাখুন, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই সমাজ কল্যাণের যে ইশতেহারের পৃষ্ঠাকে আপনারা হাতিয়ার করলেন, সেখানেও কিনা আমাদের ভারতবর্ষের আপনারা ছবি ব্যবহার করলেন। শ্রী স্বামী ফাউন্ডেশন, দেখুন, যারা দেখছেন দর্শকরা, আপনারা নিজেদের স্মার্টফোনটি ওপেন করুন, করে লিখুন শ্রী স্বামী ফাউন্ডেশন.in, গিয়ে দেখুন এই ছবি, আপনারাও দেখতে পাবেন। আপনারাও দেখুন এই নির্লজ্জ ইশতেহার। যারা এই ইশতেহার প্রকাশ করেছে, কিন্তু তাদেরকে আমরা তো নির্লজ্জ বলতেই পারি। হাস্যকর একটা পরিস্থিতি তৈরি করলো জামাত, ফের একবার নিজের মুখ পুরালো। এবং একেবারেই বড় কথা, আগামী 12 তারিখে তাদের নির্বাচন রয়েছে, তার আগেই ইশতেহার। একটা দেশের রাজনৈতিক দল জামায়াত, তারা পিছিয়ে রয়েছে এখনো। তারা সে দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি জানে না, সেই সংস্কৃতির কোনো প্রমাণ তাদের কাছে নেই। তারা কি করলো? বাধ্য হয়ে যে অপদার্থতা ঢাকতে তারা ভারতবর্ষের বিভিন্ন সংস্কৃতি, উন্নয়নমূলক সমস্ত কাজের ছবি তারা চুরি করলো। একদম চুরি করলো তারা। কারণ অনুমতি ছাড়া কারোর কোনো জিনিস ব্যবহার করা মানেই সেটা চুরি করা। ভারত বিদ্বেষের আড়ালে নিজেদের চুরি মনোভাব প্রকাশ করলো জামায়াত। একদম
নমস্কার, আজকের পর্যন্ত এখানেই শেষ করছি আমরা। পরের কোনো একটি এপিসোডে আবার দেখা হবে।